হ্যালো, সরকারি গাড়ি পেয়েছিস? লিজা, তুই কেমন আছিস? এই লিজা, তুমি কোনাকে চেনো নাকি? কে উনি? চিনবো না কেন? একসাথে কলেজে পড়াশোনা করতাম। তুই এখানে কি করছিস? আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি। ও তাই বুঝি। তা তোর হাজবেন্ড কি অটোতে আসতেছে নাকি বাসে? না না না, আমার হাজবেন্ড বাসে অটোতে কেন আসবে? হয়েছে হয়েছে, এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলার কি দরকার? হ্যাঁ, এখন তো বলবি যে তোর হাজবেন্ডের আমাদের মতন এত দামি একটা গাড়ি আছে, তাই না? দেখ, এত মিথ্যা কথা বলার কি আছে? ডিরেক্টলি তো বলে দিতেই পারিস যে আমার হাজবেন্ড অটোতে কিংবা বাসে আসতেছে। আচ্ছা লিজা, একটা কথা বলতো, আমি তোর সাথে কেন মিথ্যা কথা বলবো? ফার্স্টে না আমার গাড়ির সামনে থেকে সর, বুঝতে পেরেছিস? আমার এত দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা টাকাটা কে দিবে? হ্যাঁ, তুই তো অনেক দূরের কথা, বুঝতে পেরেছিস? তো 14 গোষ্ঠী যদি আসে না, তাও আমার এই গাড়ির স্ক্র্যাচটা ঠিক করে দেওয়ার মতন মুরদ নেই। লিজা, তোর সাথে কতদিন পর দেখা হয়েছে, কোথায় তুই আমার সাথে একটু ভালো করে কথা বলবি, গল্প করবি, তা না করে তুই আমার সাথে কেন দুর্ব্যবহার করতেছিস? আচ্ছা যা, এসব কথা বাদ দে। তুই নতুন গাড়ি কিনেছিস, গাড়িটা কিন্তু বেশ সুন্দর। এনিওয়ে, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আর হ্যাঁ, সরি, তোর জন্য না আমার অনেক খারাপ লাগতেছে। যাই হোক, মিট মাই বয়ফ্রেন্ড মারুফ। আর হ্যাঁ, এই যে এত দামি গাড়িটা দেখতেছিস না,